এই কলিজা মাটাগুলো ডাস্টবিনে ফেলে দিব। আরে আরে এই সোনালি, এই কলিজা মাটাগুলো ফেলে দিলি কেন? এই গরু কলিজা মাটাগুলো আমরা কেউ খাই না, ওই জন্য ফেলে দিলাম। এই মাটা কলিজাগুলো দিয়ে সুন্দর রেসিপি করে বানিয়ে খাওয়া যাবে। ছি, আমরা কেউই খাই না, তোর খাওয়ার মন হলে তুই নিয়ে চলে যা। তাহলে পরে আমি নিয়ে চলে গেলাম। সবার প্রথমে এই কলিজা মাটাগুলো সুন্দর জল দিয়ে ধুয়ে নেবো। এই তো ধুয়ে নেওয়া হয়ে গেছে, ফুসফুসের ভিতরে জল ঢুকিয়ে দেবো। জল ঢুকানে ছোট ছোট করে ছিদ্র করে ফুটা করে নেবো। এরপর বুটি কলিজা মাটাগুলো সবকিছুই এক বাটির মধ্যে আলাদা করে নেবো। এইগুলো গরম জলের মধ্যে সবকিছু সিদ্ধ করতে দিয়ে দিব। কিছু পেঁয়াজ পাতা আধা কাটা দিয়ে নিয়ে স্পেশাল জল দিয়ে ঢেকে দিব। এই তো মনে হয় সিদ্ধ করা হয়ে গেছে, সুন্দর করে ছেঁকে উঠে নেব। এরপর গরম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে সব ধরনের মশলাগুলো ভাজিয়ে নেবো আর নাড়াচাড়া করে সুন্দর করে জল দিয়ে দিব। তো জল দেওয়া হয়ে গেছে, এখন সব ধরনের মাটা ফুসফুসে গুলো সুন্দর করে দিয়ে দিব। এই তো মনে হয় রান্না হয়ে গেছে, এখন সুন্দর করে ছেঁকে উঠে নিব। এরপর সব ধরনের কলিজা মাটাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। এরপর কলিজা মাটার উপর স্পেশাল মশলাগুলো ছিটিয়ে দিই। এই চম্পা, এই স্পেশাল রেসিপিটা খেয়ে খেয়ে দেখছি। এই দাদু শুরু করো। এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়েছে। ও তাই নাকি? তাই আমিও খেয়ে দেখি।